গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। দেখেন বুঝতে আমি বলে রাখি, এইভাবে চলতে থাকলে কিন্তু মানে এরকম ফাইজলামি করতে থাকলে কিন্তু আমি রাখো তোমার অভিনয়। এসব আমাকে অপমান কথা মাঝে তো করতে মানে ফাড়ি খাওয়া বেকের কুসুমার জান। ভাইজান তুমি এখান থেকে এক পা বেরোতে পারবা না, তুমি ঘরের মধ্যে থাকবা। তোমার সাহসটা কম না? তুমি একটা খেলা ঘর থেকে বের হইবা? তোমার ভয় করে না? তুমি এখন এই গাত্তি মুস্কা নিয়ে ঘরে যাইবা। রূপসা, ওভার অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই। তুমি আমাদের ছাড়াও যে বয়ফ্রেন্ড মেনটেন করো সেটা কিন্তু আমি জানি। এই বাসায় আর পর থেকে তুই আমার যেই পরিমাণ কষ্ট দিতাছ, যেই পরিমাণ জ্বালাইতাছ, আমার বাপ মূর্তি না তুই জেনে খেলতাছ, তোর এই কথাটা ছাড়া আর কোনো উপায় না। তোমার মনে মতিপুরো বয়সে রাখো, পারবে না কোনোভাবেই তুমি আমাকে বাই ফিরে দিতে পারবে না। না মানে ওই যে মিমের সাথে তো আমার একটু ওই যে চলতেছে আর কি সম্পর্ক, সেই জন্য ভাবতেছি মাঝে মাঝে একটু আপনাদের বাসায় নিয়ে আসবো, আইসা একটু গল্প করবো। আপনি কি সেই ব্যাপারে একটু হেল্প করতে পারেন প্লিজ? খালামণিরা আপনারা কি মতলব করছে? আমার তিলে তিলে মাইরা ফেলবে? পারবেন না, তো সহজ না। আমি চলে দিতেছি, আমি সুইসাইড করে দিচ্ছি। আত্মহত্যা আমার শেষ। এখন এই ব্যাগটারে পাঠাইতেছি, আরে সুইসাইড করাবো। পাগল হয়েছো? হ্যাঁ, এখান থেকে তুমি সুইসাইড করতে পারবা? এখান থেকে পড়লে তো আমার মতন শরীর নিয়ে বড় ধর তোমার ঠ্যাং ভাঙবো, নাহলে হাত ভাঙবো। মরতে তুমি পারবা না। হ্যাঁ ভাই গান, তুমি একটা কাজ করো, তুমি নামো, তুমি বসো, আমি তোমার জন্য খাওয়া তৈরি করতেছি। এই যে খালামণিরা, হ্যাঁ, এইসব নরম কথায় কিন্তু চিরা ভিজবে না। আমাকে গ্রামে এক নুরু চাচা আছে, সে আমার একবার দই চিরা খাওয়াইছিল। চিরা দিয়ে কি শক্ত। আর কি চাচা, আপনি যে আমার চিরা না দিলে এটা ভিজেছেন কখন? 3 ঘন্টা আগে। 3 ঘন্টা আগে ভিজানোর বড় সেই চিরা ভিজে নাই। এইসব কথা ভেবে আমার মন নরম করা যাবে না। প্রতারক, বন্ধ। ভাইজান ভুলে গেছি, ক্ষমা করে দাও। আমরা তোমার সাথে আর প্রতারণা করবো না। হ্যাঁ, তুমি না ভালো, আসো নাইমা বসো, আসো। আজকে তোমার জন্য গরু মাংস রান্না করছি, অনেক মজার মজার খাবার করছি। তুমি গোসল করে নাও, তারপর আমি তোমার এসব খাবার দিতেছি। আচ্ছা, ভালো কথা। আপনাদের এইখানে হলো এই নদী নালা, পুকুর, খাল, এই কিছুই তো দেখতেছি না। এই আপনারা গোসল করেন না? আমি যে গোসলটা করবো কোথায়? এখানে তো গোসলখানাই নাই। আপনারা গোসল ছাড়া কি করে থাকেন? হ্যাঁ, গোসল ছাড়া আপনারা থাকেন? আপনারা গোসল করেন না? আরে ভাইজান ভুল হয়ে গেছে, তুমি তো সকালবেলা গোসল করছিলা, এখন আর গোসল করা লাগবে না। এখন তুমি খালি খাইবা। আসো নাইমা বসো। ধমক দিয়ে কত করবেন? এত ধমক দিয়ে কত করবেন? এতদিন অনেক ধমকের কথা শুনছি, এখন কোনো ধমকের আমি ধার ধারি না। আমার সঙ্গে কোনো ধরনের রমবাদি চলবে না। আমার আগে সাহস কম আছিল, এখন আমার বেলা সাহস। বোঝা গেছে জিনিসটা খালা? আপা, আমার মনে হয় মাথাটা আবার গরম হয়ে গেছে। নিজে নিজে বক বক করুক, তারপর আপনি মাথা ঠান্ডা হয়ে যাবে। আমরা চলো যাই, ভিতরে যাই। খারাপ, তুই যা খাবার রেডি কর, আমি ওনার গতিবিধি লক্ষ্য করি। এটা অঘটন ঘটে গেলে হ্যাঁ হায় হায় খালামণি, আমি এটা কি করতেছিলাম? আমি আত্মহত্যা করতেছিলাম। হায় 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 হায়, আত্মহত্যা তো মহাপা। আত্মহত্যা করে ঠিক না। আমি যদি আত্মহত্যা করতাম, তাই আমার ছোট ছোট পোলাপানগুলো আজকে টিম হয়ে যেত, না খায় থাকতো।
আমি এটা কি করতেছিলাম? আমি এই জেলখানা থেকে মুক্তি চাই গেলা, আমার মুক্তি করে দেন তোরা। আমি এই জেলখানায় থাকতে চাই না। আমি আপনাদেরকে ঘুষ দেব। ঘোষ 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 ঘুষে এই দেশে সরকার হয়, আমি জানি। কাঠে পুতুল হাত হয়ে যায় ঘুষের টাকায়। দিব কামে। ভাইজান তুমি কিন্তু বেশি কথা কইতেছো, ভালো কথা বলতেছে, নেমে বসো। অনলাইনে তো করছি। আসলে হয়েছে কি, মানে আমি ওদের অনলাইন করে বলতেছি, আপনারা মুরব্বী মানুষ, আপনাদের সঙ্গে অনেক কথা বলতেছি, বেশি কথা বলা ঠিক না, কিন্তু করুন কি, বেশি কথা তো অটো চলে আসে, আমার আবেগ বাইরে আসে, আবেগ। ভাইজান এখানে আবেগের কোনো দাম নাই, তুমি যাও হাত মুখ দিয়ে আসো, যাও ভাইজান। তোমার জন্য পটলের দোলমা করছি, গরুর পায়া করছি, খাসির পায়া করছি, আর কত মজার মজার করছি, নল্লি করছি, তুমি খাইবা, আমরা দেখ। পটলের দোলমা, নল্লি, আচ্ছা ঠিক আছে, তাই না? আবার কি হলো? না না, আমি এইসব পটলের দোলমা, খাসির নল্লি তুই টানতে পারো না। আমার ছেলেমেয়েরা না গিয়ে আছে, অন্য মানুষের বউ না গিয়ে আছে, আমি কেমনে এই নল্লির ভিতরে ইয়েটা। এই ফালতু কথা কই না তো, নামো নিচে। মানে কোথায় যাইতেছেন? হ্যাঁ কেন? ওই একটা কথা কল লেগে আসছিলাম। কি এমন কথা যে ঘটা করে কোয়া লাগবো? মামি যে মামার সাথে বাইরে গেলে তো মান সম্মান কিছু থাকতেছে না মামি। তুমি যাও কেন? যাইতে কয় কে? আরে বাবারে, লোকজনের সাথে কি খারাপ ব্যবহার যে মামা করে আপনার যদি আমি বুঝাইতে পারতাম। তোমার মামা খারাপ ব্যবহার করবো না থেকে ভালো ব্যবহার করবো? তার 14 গোষ্ঠীতে ভালো ব্যবহার আছে, সে একটা দুনিয়ার বদ। সেই কথা তো খালি আপনি আমার এই কইতে পারেন, হ্যাঁ সামনে তো আর কইতে না। শুনেন, আমি হ্যার লোকে না যাইতে পারি না, একলা তো যেতে পারে না, ডরায়। আবার আমার লগে থাকলে এরকম উল্টা ব্যবহার করে, পরে আমার মান সম্মান রাহানি পড়ে যায়। এই শোনো, কি দেখো একদম সাধু সাজবা না। তুমি তো আমার আশকা দাও, আর সেই জন্য সে এত আঁকা বোকামরা করে। আমার সামনে সে এমন ভান করো না যে ভাজা মাছটা উল্টা খেয়ে জানো না। ও মামি, আমি তো এমনি একটা কথা কইতে দিচ্ছি আপনাকে, আপনার আমি ডরাই, এটা তো আপনি জানেন। তারপর যদি আমি দমকাদমকি করেন, আমি আসল কথা কইতে পারবো। তা কও কি কথা কইবা, শুন না আমি কানটা উদ্ধার করি। আবার চিন্তা যেতেছে। আচ্ছা কইতাও সাহস নিয়ে, মামা কিন্তু বিয়ার জন্য পাত্রী দিতেছে, সেই পাত্রী দেওয়ার জন্য আমার সাথে যাইতে গেছে। আমি যদি যাই, আপনি কিন্তু আমার দোষ দিতে পারবেন না। দোষ দিব না মানে? তুমি খালি যাও না, তারপরে বুঝবো আমার চেহারাটা কি, আমার রূপটা কি হয়। আমি একটা কথা বলি, আমি এখন ওই মামার লগে পাত্রী দেখতে যাই। আমি যদি না যাই, মামা তো বিয়া করে সোজা চলে আসবে। টেনশন করেন না, আমি যাবো, বুঝুং বাজুং দিয়ে বিয়াটা ভাঙে মামারে উঠায় নিয়ে আসবো। তোমার মামা বউ নিয়ে যাবো আমার বাড়িতে, তার কোলে যে দম থাকে না, খালি বউটা নিয়ে আসুক আর দেখুক যে আমি কি করি। মা, আমি এত জোরে জোরে গলাবাজি করেন না। বিয়া করে যাই পরে পাইতে, তখন আপনার গলা কিন্তু আর বড় থাকে না, তখন ছোট হয়ে যাবে। ইংলিশ ভাই কিসে আপনি এখানে ব্যাক করলের মতো দাঁড়ায় আছে? আপনার হুশ জ্ঞান দিতে পারছি না। স্যার একবারে বসে যে গাড়িতে বসে দিছে, আর আপনি যাইতেছেন না, এই জন্য খুবই খেপে গেছে আপনার বোন। কবির, তার সামনে দাঁড়ায় কথা বলতেছো, ভুলে গেছো? হ্যাঁ আরে ইংলিশ ভাই আপনি কিছু কর নেই ম্যাডাম রে, আপনার তো তার বলেন নাই কিছু। মামি, মামি হয়েছে কি, মানে আমি তো আপনার এই কথাটা এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি। মামা অলরেডি দূর করে একটা পাঞ্জাবির উপরে। কবির, এখন খুব গলার জোর বাড়ছে না, আর মাঝে মধ্যে এসে ম্যাডাম ম্যাডাম করে সালাম সালাম করো না। আরেকদিন শুধু আসো, এমন উস্তা দিব না যে পড়ার জায়গাও পাইবা না। আচ্ছা মানে কি করুন মামি, আমরা কি বড় পক্ষ হয়ে যাবো? তোমাদের যা খুশি তা করো, শুধু লেবু চেয়ারম্যান বিয়া করে বাড়িতে নিয়ে আসুক না। 4টা মাথা যদি আমি এক কবে না ফেলাইছি না, আমার নামও নাসিমা না। একদম ভালো, চারটা মাথা। চারটা কেন? কোন চার? মামা নতুন মামি দুইটা মাথা তো। একটা তোমার আর একটা তোমার। আর মামি, আমি একটা ভালো বুদ্ধি দিই আপনার। আচ্ছা থাকি, তেলাবো। চলে আসি ম্যাডাম, সালাম আলাইকুম। লেবু চেয়ারম্যান বিয়া করো না, যদি পারবো তোমার বিয়ার কেরা ওড়ে না, এবার খালি বিয়া করে বউ নিয়ে আসো। আমি নাসিমা যে কত খারাপ তার রূপটা তুমি আবার দেখবা। জন্মের বিয়া করাম তোমার। তারপর দেখ কাজ করি, তোমাকে রিক্সা করে দিই। রিক্সা করে দিবা মানে? এক কাজ করো,
তুমি তোমার গাড়িটা বের করো, আমরা আজকে লং ড্রাইভে যাই। মানে অল্প লং ড্রাইভে তো যেতে পারবো না, আমার তো আজকে কাজ আছে। তুমি এক কাজ করো, তুমি বরং বাসায় যাও, আমি অফিসে যাব। ও অফিসে যেতে হবে, তো এটা তুমি আগে বলবা না। তাহলে লং ড্রাইভ ক্যান্সেল, আমরা অফিসে যাই। চলো। অফিসে যাব মানে? অফিস আজকে বিদেশ থেকে বায়ার আসবে, তাদের সাথে আমার মিটিং করতে হবে। কোনো সমস্যা নেই তো, তুমি মিটিং করবা আর আমি চুপচাপ বসে থাকবো, কোনো ডিস্টার্ব করবো না। অর্পা, তুমি অফিসে গেলে আমার এমপ্লয়িরা কানাকানি করে, আমি চাই না আমার অফিসে কোনো কানাকানি হোক, আর আমি অফিসে বসে কোনো প্রকার কথার সম্মুখীন হতে চাই না। ও, আমি অফিসে গেলে এমপ্লয়িরা কানাকানি করে, তুমি কথার সম্মুখীন হতে পারবা না। তো তোমার ওই বান্ধবী যখন অফিসে যায় তখন তোমার কোনো প্রবলেম হয় না? শিউলি আমার বউ হবে, ওর কথা তোমার কথা পুরোই ভিন্ন। তোমার না মাথা খারাপ হয়ে গেছে। তোমার মতো একটা বিশ্বাসঘাতক ফ্রেন্ড আমার কপালে জুটতে আমি পাগল হব না? আমার বিশ্বাসঘাতক? তুমি বিশ্বাস আমি বিশ্বাসঘাতক? কি বিশ্বাসঘাতকতা করছি? ও, তোমার বান্ধবী চলে আসতে, যাও তাকে নিয়ে বাসায় যাও। আমি মনে হয় ভুল সময় চলে আসলাম, আমি বরং আসি। চলে যাও মানে? চলো বাসায় চলো। না না, বাসায় যাব না। আসলে আমার ভাই একটু অসুস্থ, তো তাকে ডাক্তারের কাছে নিতে হবে, এই জন্য আপনার কাছে আসলাম, আপনি যদি একটু হেল্প করতেন। মাহিন, তোমার তো বান্ধবী চলে আসছে, এখন তো তোমার সময়ের কোনো অভাব নেই, তাই না? যাও না, বাসা নিয়ে যাও, দাঁড়াচ্ছো কেন? যাও। না না, উনি আমাকে বাসায় যেতে বললে আমি বাসায় যাব কেন? আপনি ভুল বুঝছেন। অর্পা, তুমি শুধু শুধু ঝামেলা করতেছো। শিউলির ভাই অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে, আর তুমি শিউলির আমাকে নিয়ে বাজেভাবে পিউচিওর কথা বলছো, এটা আমার ভালো লাগছে না। ভালো লাগবে না সেটা তো আমি জানি, আমার কথা তো তোমাদের কারোরই ভালো লাগবে না, আর এটা জেনেই আমি কথাটা বলছি। সরি মাহিন সাহেব, আমি ভুল সময়ে এসে আপনাদেরকে বিব্রত করে ফেললাম। আই এম রিয়েলি সরি। শিউলি, তুমি সরি বলবো কেন? অর্পা, শিউলি তো মাইন্ড করছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও সরি বলো। আমি সরি বলবো তাকে? আমি তাকে কি এমন খারাপ কথা বলছি যে আমার সরি বলতে হবে? আমি তো কোনো খারাপ কথা বলি নাই। না না, আপনি কোনো খারাপ কথা বলেননি, আপনি যা বলেছেন একদম ভালো কথাই বলেছেন। আপনারা অনেক সুখে থাকেন, আমি বরং আসি। ভুল হচ্ছে, শোনো শিউলি, শিউলি। অর্পা, তোমার জন্য যদি আমার বিয়ে ভেঙে যায় তাহলে আমি তোমাকে মাফ করবো না। তুমি মানে ক্ষতিটা কেন করলা? আমি কোনো ক্ষতি করি নাই। একটা কথা মনে রেখে, যদি শিউলির সাথে আমার বিয়ে নাও হয় তাও আমি তোমাকে বিয়ে করবো না। তুমি যতই মোড়ামুড়ি করো না কেন, তোমার আমাকেই বিয়ে করতে হবে। হ্যালো, কে বলছেন? আপনার শুভাকাঙ্ক্ষী। আমার শুভাকাঙ্ক্ষী? আচ্ছা, কে আপনি বলেন তো, পরিচয়টা দেন তো। আসলে আমার পরিচয়টা না দিয়েই আমি আপনার সাথে কথা বলতে চাই। সরি, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। শুনেন, আমার সাথে কথা বললে আপনার উপকার হবে, আর কথা যদি না বলেন আপনার বিরাট ক্ষতি হতে পারে। কে ক্ষতি করবে? আপনি? আপনার এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, আপনি আমাকে চেনেন? আমি পুলিশের কাছে গিয়ে আপনার নামে কমপ্লেইন করব। আরে, আমার আপনি পুলিশে ধরে দেবেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করব না, ক্ষতি করবে অন্যজন। সে অন্যজনটা কে? তার নাম জামান। কে? জামান? জামান সাহেব? শোনেন, জামান সাহেব কখনোই আমার কোনো ক্ষতি করতে পারে না, বিকজ সে আমার খুব ভালো বন্ধু এবং সে আমার অনেক উপকার করে। আর সেই লোককেই আমার কাছে খারাপ বানানোর জন্য ভিতরে ভিতরে ষড়যন্ত্র চালাচ্ছেন। শুনেন, এই জামান সাহেব লোক হিসাবে খুবই খারাপ, বুঝছেন? সে এই জীবনে অনেক মেয়ে সর্বনাশ করছে, তার এখন প্রধান টার্গেট হলো আপনি। এই জন্য আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, খবরদার আপনি তার সাথে চলাফেরা করবেন না। তাই নাকি? তা এবার ঝটপট বলে দেন তো, জামান সাহেবকে আমার চোখে খারাপ বানানোর জন্য আমার হাজব্যান্ড আপনাকে কত দিয়েছে? একটা কও না। আরে শুনেন, আপনি নিজে যদি নিজের পায়ে কুড়াল মারেন তাহলে তো কারো কিছু করার নাই। আমার যথেষ্ট জ্ঞান আছে। আমার পেছনে শুধু শুধু আপনি সময় ব্যয় না করে নিজের কাজে সময়টা লাগান, খুব উপকারে আসবে। জ্ঞান দিতে চাইতেছি না, আমি আপনারা শুধু একটু সাবধান করলাম। এরপরও যদি আপনি ধরা খান তখন কিন্তু কিছুই করার থাকবে না। এক্সকিউজ মি, আপনি কিন্তু এবার আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। এত আবল তাবল কথা কেন বলছেন? আমি কি ধরা খাবো? হ্যাঁ, আমি কি তার সাথে প্রেম করি? লোকজন তো তাই বলে। শোনেন, মানুষ অনেক কিছুই বলে, অনেক কিছুই দেখে, হ্যাঁ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি নিজের চরকায় তেল দেন। আর শোনেন, আমাকে কখনো আপনি ফোন করবেন না, ফার্দার যেন আমার মোবাইলে আপনার নাম্বার থেকে কোনো কল না আসে। ঠিক আছে, তাহলে তো আর কিছু বলার নাই, রাখলাম।
নিশ্চয়ই মাসুমের কাজ। জামান সাহেব আমাকে প্রতিদিন নিয়ে যায় নিয়ে আসে, এটা সহ্য হয় না। নিশ্চয়ই ওর কোন ফ্রেন্ডদেরকে দিয়ে আমাকে ফোনটা করিয়েছে। তারাও মাসুম, আমিও দেখাচ্ছি তোমাকে। জামাই তোমার একটা সোজা কথা কই, এই যে তুমি দারোয়ান ধরে রাখতে চেতেছো, এগুলো বেতন তো আমি দিতে পারব না। আপনি কিরকম নিমু খারাপের মতো কথা কইতেছেন? আপনি মানুষ? আপনি আমার একদিন কইছেন আমার মায়া বড় হইতেছে, যুবতী হইতেছে, এই বাড়িতে নিরাপত্তা আমি খুঁজে পাইতেছি না। আপনার উপকারের লেগে আমি একটা দারোয়ান লয়েছি, আপনি অরে না করতেছেন ডাইরেক্ট। আপনি কি করতেছেন আপনি জানেন এগুলা? কথাটা অবশ্য তুমি ঠিক কইছো, কিন্তু এই যে একটা দারোয়ান লয়েছো, ও কি দারোয়ানগিরি করবো? ও তো বয়স বেশি, আরে ওরে তো সিকিউরিটি লাগবে মনে হইতেছে। আর ধরো হইতেছে বিয়েতে একটা বলা, ওর 3টা বাচ্চা আছে, যদি একটা ইয়াং পড়া লড়াই সিকিউরিটি লেগা দারোয়ানের লেগা, তখন আপনার নিজে মেয়েদের চুকুর দিবে বুঝতে কেন কি? এটা অবশ্য তুমি দামি কথা কইছো একটা। আচ্ছা এই তোমার নাম কি? আমার নাম মকবুল। মকবুল। ও বাড়ি কোথায়? ওই যে মেনুর বাড্ডা থাকি, স্বাস্থ্য বাইরে ফোনে। আরে দেশের বাড়ি? ও সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট বেলকুচি থানা। ও এই তোমার কি দারোয়ানগিরির অভিজ্ঞতা আছে আগে? অবশ্যই অভিজ্ঞতা আছে, 4 বাড়িতে আমি চাকরি করছি। 4টা বাড়িতে দারোয়ানগিরি করছো? তাহলে ওইটা ছাইরে আমি হেনিকের লিগা চাকরি দেবো না, 4 ডাকাত আমি মাইরা হারাইছি। ওই জামাই ও কয় কি? আরে ও তো ওই ডাকাত গুলো লগে আমাকেও মাইরা বলে, ও তো একটা খুনি মারা। পাড়ায় গিয়ে দেখেছি কথা চাপা মানুষ কি লিগে ডাকাতকে আসলে মেরে আরেকটা ক আগা হচ্ছে কি হাইট মারি নাই, ওই আত্মার মলিপুটি ব্যাঙ্গে মারা পড়ে আলাইছে। এই তুমি ওর হয়ে যে এত কথা কইতাছো, তোমার লগে কি আগে তোর পরিচয় আছে নাকি কত? ওই আসলে চাপাবাজি করলো, ওর পুরা হিস্টোরি ওর ভাই নুরুর থেকে আমি বুঝি। আর ওই যে বাড়িতে কাম করছে এই প্রত্যেকটা বাড়িতে আমি গেছি। একও কথা হচ্ছিল গয় পড়া হিসাবে ভালো আছে, ঘটনা হচ্ছে কি ওরে দেখলে সবকে ডরায়। ওই যে একটা মালিককে নাকের বদনা পাটা এলাইছে, বিষয়টা হচ্ছে কি ওর সামনে কোনো অপরাধ কোনো কিছু সহ্য করা পারে না। এটি হচ্ছে ওর আসল প্যাক। আমার এরকম অনেস্ট সাহসী দারুণের তো দরকার করছে না, এই কারণে এইটা অবশ্য তুমি কিন্তু একটা ভালো কথা কইছো। এই তোমার বেতন কত? 20,000, সবাই তো জানে। রেট হেই রেডি। কয় কি 20,000? জামাই 20,000 টাকা দিয়ে তো একটা অফিসার এমন যায়? আপনি ছেঁচড়ার মতো কথা বলতেছেন কি লেগা? টাকাকে পুরোটা আপনি দিবেন, আমার শ্বশুর পায় 10 আপনি 10, এগুলি কি এমনি কথা বলতেছেন কি লেগা? না এটাও ঠিক কইছো, কিন্তু এই যে বেতন আর এই যে নতুন দারোয়ান, এই বিষয়ে আমি কিন্তু তোমার খালা শাশুড়ির পারমিশন ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারবো না বাবা। আপনি কি ঘর জামাই নাকি? মেরুদিন দিন চামচাপ নে, আপনি আমার খালা শাশুড়ির কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে আইবেন? কি ধরনের কথা কইতেছেন? এই তুমি ভুক্তভোগী না? তুমি আমি সেম সেম না বুঝো না? আরে তুমি বহ, আমি এই যে তোমার খালা শাশুড়ির পারমিশন লয়ে যেতেছি। আরে মিয়া, কি অবস্থা তোমার? বললো না ভাবি, একদমই ভালো নাই, খুব প্যারায়। ও মা, প্যারা? কিসের প্যারা? আরে এই যে আমাদের বাসার গেটের সামনে একটা বদমাশ টাইপের ছেলে প্রতিদিন দাঁড়ায় থাকে, আমাকে খুব ডিস্টার্ব করে। আমি না কথাটা আমার মাকেও বলতে পারতেছি না। দাঁড়ায় থাকে মানে মানে সে কি চায়? কি আর চাবে? হাজারো ছেলের মতো তার একই বাণী, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তাই নাকি? তো যে ছেলে তোমাকে আই লাভ ইউ পর্যন্ত বলে ফেললো, তার সম্পর্কে তো তোমার ফ্যামিলিকে অবশ্যই জানানো দরকার। না মানে ছেলে যদি গুন্ডা পান্ডা হয় তাহলে তো তোমার ফ্যামিলিকে সেটা জানাতে হবে না? তারা কি চিনে? চিনে না? আবার সবাই চিনে, সেটা এই এলাকারই, এলাকার ছেলে। ও ছেলেটা যে এলাকার সেটা তুমি জানলা কেমনে? কেমনে চিনে আবার? সে তো আমাদের বাসায় আসছিল, আমার আব্বার সাথে তার খুব খাতির। তাই নাকি? তার ছেলের নাম কি? দেখতে কেমন? নাম ফাহিম। দেখতে মোটামুটি সুন্দর, অতটাও সুন্দর না আর কি। আমার কিন্তু মনে হচ্ছে তুমি অলরেডি ওই ছেলেকে লাইক করা শুরু করে দিয়েছো। আরে না না, এখনো করি নাই, তবে অবজারভেশনে রাখছি। কি করবো বুঝতে পারতেছি না। হ্যাঁ, এটা না বোঝার কি আছে? তুমি যদি তাকে পছন্দই করো তাহলে তার সাথে ফ্রিলি কথা বলো। তাকে সরাসরি কি হয় বলবো? তার সাথে দেখা করার সুযোগই নেই। ওমা, সুযোগ না থাকলে সে তোমাকে আই লাভ ইউ বলার চান্সটা কখন পেল? আহা, ওই যে ভার্সিটিতে যাই না, ভার্সিটি যাওয়ার সময় সে আমার সামনে আসছিল, ওইভাবেই কথা হয়ে গেছে। আমি তো সরাসরি ওর সাথে কথাই বলি না, ওর সাথে তো কোনো যোগাযোগই নাই। ঠান্ডা মাথায় কথা বলবো কিভাবে? ওভাবে কথা বলার কোনো সুযোগই পাই নাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি কি তার সাথে ঠান্ডা মাথায় কথা বলতে চাও?
বলতে চাইলে কি বলা যায়, বাসা থেকে তো আমাকে একা ছাড়েই না। ফাহিমের সাথে কথা বলা একদম অসম্ভব হয়ে গেছে। তুমি একটা কাজ করো না কেন, ফাহিমকে নিয়ে কোথাও দেখা করো, মানে কোনো রেস্টুরেন্টে বসো অথবা তোমার কোনো ফ্রেন্ডের বাসায়। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে তুমি আমার বাসাতেই দেখা করতে পারো, আমার কোনো সমস্যা নেই। ভাবি, এটা কোনোভাবেই সম্ভব না। ফাহিম তো আমাদের বাড়িতে আসছিল, আমাদের বাড়ির সবাই তাকে চিনে, আর আপনার বাসায় কোনোভাবেই সম্ভব না। আচ্ছা যাও, বাসায় সমস্যা হলে থাক, বাদ দাও। তাহলে ফোনে কথা বলো, ফোনে ফোনে যোগাযোগ বাড়াও। না না, আমি যোগাযোগ করব না। ও যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে রেসপন্স করব। এবার তুমি আমাকে না বললেও আমি সব বুঝতে পেরেছি। অলরেডি তোমাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। কচু বুঝছেন, কিছুই বুঝতে পারেন না। না, আমি কিছুই বুঝিনি। শোনো মেয়ে, জ্ঞানে এবং বয়সে তোমার চেয়ে আমি অনেক বড়, বুঝছো? সব বুঝি বেশি তোমার চেয়ে অ্যাটলিস্ট। যাক, আমার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য শুভকামনা। ভাবি, কিছু না হওয়ার আগে শুভকামনা জানাই ফেললেন, আমার কিন্তু এখন লজ্জা লাগে। তোমার কিন্তু লজ্জা লাগতেছে। ভার্সিটিতে পড়ে এত বড় একটা মেয়ে হয়েছে, এখন একদম প্রেমের কথা বলতে পারে না, লজ্জা করছি।